লাইভটা সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের কথাগুলি শুনতে পায়, দেখতে পায়। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 10 বছর থেকে দুটি পে স্কেল থেকে বঞ্চিত, এবং সামনেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনের আগে যদি আমাদের পে স্কেলের গেজেট আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে সেটা কতটুকু পাওয়ার আশা রাখি সেটা আপনারাই ভালো জানেন। তাই আপনাদেরকে বলবো, আগামী 5ই ডিসেম্বর আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের রুটি রুজি ব্যবস্থা করার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমরা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এবং সকল রকমের দুর্নীতি, অবৈধ আয় থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানে আমাদের পরিবার চালাতে যাতে কোনো অবৈধ বা ইনকামের যেতে না হয়, সেজন্য আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা দপ্তর পরিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তর এবং জংশন স্টেশন থেকে আপনারা সদল বলে নির্বিশেষে অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আগামী মহাসমাবেশে সবাই যোগ দিবেন। এবং আগামী যে শুক্রবার মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতি কিন্তু প্রমাণ করবে যে আসলেই আমরা পে স্কেল পাবো কি পাবো না। কারণ আমরা যদি লাখো কর্মচারী উপস্থিত হতে পারি এবং সরকারের নজরে আসে যে লক্ষ লক্ষ কর্মচারী আজকে পে স্কেলের দাবিতে রাস্তায় নেমে এসে ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যার কারণে আমাদের পে স্কেলের দাবি কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুত বাস্তবায়ন হবে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের রুটি রুজির জন্য আমাদের উপরে আল্লাহ রিজিক দাতা, নিচে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের পরিবারকে একটু সচ্ছল রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে, যে যেখান থেকে যেভাবে পারেন, 20 জন 30 জন 50 জন আপনারা একটু কষ্ট করে সবাই সম্মিলিতভাবে গাড়ি ভাড়া করে আপনারা আমাদের এই প্রোগ্রামে আগামী মহাসমাবেশে যোগ দিবেন। এবং আমরা চাই সরকারি কর্মচারীদের যাতে একটা মিলন মেলা হয় আগামী 5ই ডিসেম্বর। অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে এই মিলন মেলায়, এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সরকারি কোনো সম্পত্তি বা জনগণের কোনো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে সর্বাধিক নজর দিবেন। এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি আমরা উদযাপন করতে চাই। আমরা শুধু সরকারকে দেখাতে চাই যে আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা যে যেখান থেকে আসেন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নাম লিখবেন নিচে প্রচারে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে আপনারা যেখান থেকে আসবেন, যে সংগঠনের থেকে আসবেন সেই সংগঠনের নাম লিখবেন। আর উপরে লিখবেন 5ই ডিসেম্বর মহাসমাবেশ, তার উপরে লিখবেন নবম পে স্কেলের গেজেট ডিসেম্বরের 15 তারিখের মধ্যে প্রকাশের দাবি, অথবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ সফল করুন। তারপর নিচে আপনারা যারা প্রচার করবেন, নিচে প্রচারে গিয়ে আপনারা লিখতে পারেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে বন্দর চট্টগ্রাম বা বন্দর নারায়ণগঞ্জ, অথবা বন্দর আপনারা কুড়িগ্রাম, যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে লিখবেন কুড়িগ্রাম। এরকমের আপনারা ব্যানার বিভিন্ন জায়গা থেকে আপনারা লিখতে পারেন। আহসান হাবিব লিখছেন ঊর্ধ্বতন উপসহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয় বাংলাদেশ রেলওয়ে রুহিয়া থেকে আমরা যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি, ইনশাল্লাহ বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ভাই, আমরা সৈনিক চাইলেও আসতে পারি না, যারা সৈনিক আসতে পারেন না তারা মন থেকে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে রহম চাইবেন যাতে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি সফল হয় এবং সরকারের নজরে আসে। নুরুল আমিন লিখেছেন সহমত পোষণ করলাম। আরিফুল আনিফ চাপাই নবগঞ্জ থেকে বলছি। শহীদুল ইসলাম সহমত পোষণ করেছেন। ইমরান খান শিক্ষকদের কারণে মনে হচ্ছে না, শিক্ষকদের দাবির সাথে আমাদের, এটা শিক্ষকরা হলো স্বতন্ত্র দাবি, কিন্তু তারা 5 তারিখে আমাদের দাবির সাথে যোগদান করবে। আসসালামু আলাইকুম, মালিক ভাই কেমন আছেন? এসকে আব্দুর রশিদ ভাই লিখেছেন আমরা মুন্সিগঞ্জ সদর থেকে বাস ভাড়া করে আসব। সুমন ঢালি, অনেক ধন্যবাদ
রিয়াজ হক পে স্কেল পাবো ভাই ইনশাআল্লাহ। আরিফ মাহফুজ শুভকামনা রইল আপনার জন্য, সহমত পোষণ করি। নূর মোহাম্মদ হেলাল উদ্দিন নবম পে স্কেলের জন্য 5 ডিসেম্বর মহাসমাবেশকে সফল করতে হবে। লতিফ ভাই লিখেছেন স্মরণকালের এই ঐক্য চলমান থাকবে, শুধু দশম গ্রেড বাস্তবায়ন নয়, এই ঐক্য বিজয় থাকলে সকল দাবি আদায় হবে। মহাসমাবেশ সফল হোক। সাথে আছি নূর আলম, ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হয়েছি। ভোমরা স্থলবন্দর এটা কোন জায়গায়? ভোমরা, সহমত পোষণ করছি। ইয়াসিন এমডি ইয়াসিন ভাই লিখেছেন। বাদশাহ ভাই লিখেছেন, বাদশাহ আলমগীর ভাই ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। এমডি মাসুম সহমত পোষণ করছি ভাইয়া, আমি তো আর্মিতে আছি, চাইলেও আসতে পারবো না, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। শেখ মুস্তাকিম আহমেদ, শেখ মুস্তাকিম আহমেদ, আচ্ছা মালিক ভাই আপনার জন্য শুভকামনা। সবিতা খাতুন অনেক ধন্যবাদ। নাহিদ হোসেন খুলনা থেকে, নাহিদ হাসান 15-20 জন আসবো ইনশাআল্লাহ। আব্দুর রৌফ আসসালামু আলাইকুম, মালিক ভাই আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ সবার সাথে আগামী 5 ডিসেম্বর দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। আমি আপনার সব লাইভ দেখি, অনেক ধন্যবাদ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই যেন যোগদান করে। আমরা চাই প্রতিটি জেলা উপজেলা থেকে সবাই যেন যোগদান করে। এমডি হুমায়ুন কবির সহমত পোষণ করি, পটুয়াখালী বাউফল থেকে, অনেক ধন্যবাদ। পটুয়াখালী বাউফল গত শনিবারে প্রোগ্রাম করে এসেছি, বাউফলবাসীর জন্য সশ্রদ্ধ সালাম। তারেকুজ্জামান আমরা একটা বাস নিয়ে আসবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, অনেক ধন্যবাদ তারেকুজ্জামান। সোহেল রানা, আপনারা যারা আমাদের ডাকে, আমাদের ফেডারেশনের ডাকে যারা আসবেন, আপনারা অবশ্যই ব্যানারের নিচে প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন লিখে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখবেন। যেমন এখানে আপনারা লিখতে পারেন প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভাবে আপনারা ব্যানারের নিচে লিখবেন। ভাই শিক্ষকদের উপর একটু কড়া হুঁশিয়ারি দেন, এদের মির্জাফরের আর সহ্য হচ্ছে না। আমরা এ ব্যাপারে আসলে কিছুই বলবো না, কারণ এটা তাদের স্বতন্ত্র দাবি। এই দাবিটা তাদের এই মুহূর্তে না করলেও চলে, কারণ এই মুহূর্তে ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষার সময় তারা এই আন্দোলনটা করতেছে, যেটা করতেছে সেটা আসলেই উচিত না। কারণ একটা ছেলে বা একটা মেয়ের যে প্রস্তুতি, সেটা সময় মতো পরীক্ষাটা দিতে না পারলে তাদের সেই প্রস্তুতিটা আসলে থাকে না। আমরা বলি এই শিক্ষকদের এই মুহূর্তে আন্দোলনটা উপযুক্ত সময় নয়, এর বেশি কিছু আসলে বলার নাই। তবে আমরা আশা করি তারা আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে অবশ্যই যোগদান করবে। যদি আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকরা উপস্থিত না হয়, বা আমাদের এই 5ই ডিসেম্বর মহাসমাবেশে প্রাথমিক শিক্ষকরা অংশগ্রহণ না করে, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। মুক্তা খানম শুভকামনা রইল ভাই। এমডি আমির সহমত পোষণ করছি, জাতীয় স্কেলভুক্ত সবার আমাদের হবিগঞ্জ। আপনারা জানেন যে পে কমিশন কিন্তু খুবই দ্রুত গতিতে কাজ করছে, খুবই দ্রুত গতিতে পে কমিশন কাজ করছে। পে কমিশন আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন হয়তো তাদের রিপোর্ট জমা দিবে। মোহাম্মদ ইসাহাক কবির ভাই সম্মানিত আহ্বায়ক, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক কবির ভাই যুক্ত হয়েছেন, লাইভটাও শেয়ার করেছেন। আমার প্রিয় বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আপনারা যেহেতু আপনাদের একটা কেন্দ্রীয় কমিটি রয়েছে, সেই হিসাবে আপনারা আপনাদের মূল বিষয় যা থাকবে সেটা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ঘোষিত মহাসমাবেশ সফল করা হোক। নিম্নে ওখানে আপনাদের সংগঠনের নামই দেওয়া হবে, কারণ আপনারা তো একটা স্বতন্ত্র সংগঠন, ওইখানে কিন্তু আপনারা আমাদের ফেডারেশন বা অন্য কিছু যুক্ত করাটা ঠিক হবে না। আপনারা প্রচারে নিচে যেটা লেখা থাকবে সেখানে আপনাদের সরকারি কর্মচারী গাড়ি চালক সমিতি, বরঞ্চ ওখানে লেখা থাকবে যারা কেন্দ্রীয় কমিটির গাড়ি চালক সমিতির ব্যানারে আসবে তারা কেন্দ্রীয় কমিটি লিখবে। প্রচারে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি, গাড়ি চালক কমিটি মানে কি লেখেন, সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি। আর যারা ব্রাঞ্চ থেকে আসবে তারা লিখবে যে সরকারি গাড়ি চালক অমুক শাখা বা অমুক জায়গা যেখান থেকে আসবে সেখানের নাম লিখবে। ঠিক আছে? যারা সরকারি গাড়ি চালক সমিতির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিভিন্ন ব্রাঞ্চ থেকে বা বিভিন্ন শাখা থেকে আসবেন, তারা প্রচারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি ব্র্যাকেটে বা কমা দিয়া লিখবেন
বন্দর, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, যে যেখান থেকে আসবেন সেখানের নামটা উল্লেখ করবেন, আপনার সংগঠনের নাম উল্লেখ করবেন, কিন্তু প্রচারে লিখবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, এরপরে কমা দিয়ে আপনার ব্রাঞ্চের নাম লিখবেন। আর যারা কেন্দ্রীয় কমিটি তারা লিখবে প্রচারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি, ব্যাস এতটুকু। যেহেতু আপনারা একটা জাতীয় ভিত্তিক সংগঠন, আপনাদের ফেডারেশনের উল্লেখ করার কোনো দরকার নেই, কিন্তু অন্যান্য যে সংগঠনগুলি আছে তারা ওইটা লিখতে পারে যে প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, কমা দিয়ে তাদের সংগঠনের নাম বা অথবা তাদের স্থানের নাম অথবা তাদের অফিস, দপ্তর, পরিদপ্তর, তাদের নাম। ঠিক আছে, এভাবে আপনারা ব্যানারগুলো নিয়ে চলে আসবেন। এবং যারা বিশেষ করে গাড়ি চালক সমিতিতে যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা গাড়ি চালক সমিতি থেকে আপনারা আসবেন, আপনারা কেন্দ্রীয় কমিটির যে আহ্বায়ক ইসাহাক কবির ভাই এবং সদস্য সচিব হুমায়ুন কবির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলি কোথায় পার্কিং করবেন, এই ব্যাপারটা সিদ্ধান্ত ইসাহাক কবির ভাই এবং সদস্য সচিব হুমায়ুন কবির ভাই ওনারা দিবেন। ওনারা যেই জায়গাটা নির্দিষ্ট করবে যে গাড়ি চালক সমিতি থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যে গাড়িগুলি আসবে বা যে বাসগুলি আসবে সেই জায়গাগুলি ওনারা নির্ধারণ করবে এবং সেইখানেই আপনাদের বাস বা আপনাদের গাড়িগুলি পার্কিং করে এরপরে আপনারা যুক্ত হয়ে একসাথে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিবেন। আচ্ছা, তারেক ইসলাম ভাই কোথায় আসবো বলেন শুধু একবার। বাংলাদেশ, আরে ভাই আমারও তো একটা কথাই বলা হয়েছে যে আমাদের মহাসমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল 8টায় প্রোগ্রাম শুরু হবে। সকাল 8টায় প্রোগ্রাম শুরু হবে এবং 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসবে তাদের বক্তব্য কিন্তু শুরু হবে সকাল 8টায়। সকাল 8টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এই 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে নেতারা আসবেন তাদের বক্তব্য শুরু হয়ে যাবে সকাল 8টায়। সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মাইক যেটা দেওয়া হবে, একেবারে ওদিকে দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি, আর এদিকে পলাশী মোড় পর্যন্ত আমাদের সমস্ত মাইক দেওয়া হবে। এবং আমরা সর্বোচ্চ পরিমাণ 5000 চেয়ারের আমরা মানে শহীদ মিনারের ভিতরে আমরা 5000 চেয়ার আমরা ব্যবস্থা করেছি বসার জন্য, কিন্তু শহীদ মিনারের বাইরে তো আর চেয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। শহীদ মিনারের বাইরে যারা থাকবে তাদেরকে দাঁড়িয়ে বসে যে যেভাবে থাকেন সেভাবে থাকতে হবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকতে হবে। আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, যাতে কোনো গাড়ি বা সরকারি কোনো জিনিসের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। এবং প্রত্যেক সংগঠন থেকে আলাদা আলাদা পোস্ট কার্ড করে নিয়ে আসবেন। আপনারা যারা বিভিন্ন সংগঠন থেকে আসবেন আপনারা অবশ্যই ছোট ছোট প্লে কার্ড, যেখানে আপনারা বিভিন্ন কথা লিখে রাখবেন, যেমন 15 ডিসেম্বর গেজেট চাই, 6 টাকা টিফিন ভাতা মানি না, আমাদের দাবি, মানে স্লোগান, যেগুলি যে স্লোগান আমরা দেই সেই স্লোগানগুলি আপনারা প্লে কার্ড হিসাবে ছোট ছোট প্লে কার্ড করে বা পোস্ট কার্ড করে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, আমাদের এইখানে কিন্তু অনেক টাকার ফাইন্ডিং এর ব্যাপার, প্রায় 2 লক্ষ টাকা আমাদের এই মহাসমাবেশের বাস্তবায়নের জন্য প্রয়োজন। ঠিক আছে, সুতরাং আপনারা এখানে একটা হেল্পিং হ্যান্ড আপনারা সহযোগিতা করবেন বলে আমরা আশা করি, এবং আপনারা এই কাজগুলি করবেন। ছোট ছোট প্লে কার্ড যেগুলি সেগুলি আপনারা সবাই বানিয়ে নিজে নিয়ে আসবেন। এমপিও মুক্ত শিক্ষক সমাজ পাশে আছে থাকবে। মাসুদ রানা, আমরা কিন্তু এখানে বলেছি যে বাংলাদেশের এই পে স্কেলের দাবিটা হচ্ছে সরকারি রাজস্ব খাত থেকে বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী সবার। এখানে কারো আলাদা, এখানে কোনো সংগঠন, কোনো অফিস, কোনো দপ্তর, কোনো পরিদপ্তরকে আলাদাভাবে মেনশন করা নেই। সরকারের রাজস্ব খাত থেকে বেতনভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর প্রত্যেকের দাবি হচ্ছে এই পে স্কেল। সুতরাং এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সংগঠন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা নিয়োজিত আছেন প্রত্যেককে এই দাবি বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসবেন।